রাধে রাধে বন্ধুরা, রাধা কৃষ্ণের জয় হোক। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি। আজকে ইংরেজি 11ই সেপ্টেম্বর 2024 সাল বুধবার। আজকে রাধাষ্টমী ব্রত অর্থাৎ শ্রী রাধিকার দেবীর পুজো। ঠিক 15 দিন আগে জন্মাষ্টমীর ব্রত ছিল। জন্মাষ্টমীর ব্রতের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো আশা করছি। তো আজকে আমি আবার রাধাষ্টমীর দিনে মা রাধিকার পুজো করছি। নিজের সাধ্যমতো যতটুকু পেরেছি মায়ের চরণে নিবেদন করেছি। তো তোমাদের দেখিয়ে দিই আমার বাড়ির শ্রী রাধিকাকে। রাধে 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 बोल राधे 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 बोल राधे राधे नाम रटत जो राधा रानी मन में बसाए राधे की फिर कृपा बरसे राधामय जीवन हो जाए राधे राधे नाम रटत जो राधा रानी। এই হলো আমার বাড়ির রাধা কৃষ্ণের ছবি শ্রী রাধিকা। আমি ইউটিউবে ভিডিও দেখে যা জানতে পেরেছি সেই মতো রাধারানীর পুজো করার চেষ্টা করেছি। রাধারানীর প্রিয় ফুল কাঠগোলাপ। আমি বাজারে খুঁজেও কাঠগোলাপ ফুল পাইনি। তাছাড়া বলা ছিল সাদা ফুল মা রাধিকা ভীষণ পছন্দ করেন। তো আমি রজনীগন্ধার মালা এনেছি, মাকে পরিয়েছি, এবং পদ্ম ফুলও রাধিকা দেবী পছন্দ করেন। এই যে পদ্ম ফুল দিয়েছি মায়ের চরণে। আর ফলের মধ্যে রাধিকা দেবীর পছন্দের ফল হচ্ছে আতা। আজকে বাজারে আতা পাওয়াই যাচ্ছিল না, অনেক খুঁজে 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 শেষ পর্যন্ত আমি আতাটা পেয়েছি। তাছাড়া আমি নৈবেদ্য সাজিয়েছি, চাল কলা দিয়েছি, ফলের মধ্যে দিয়েছি নাশপাতি, ডালিম, তারপরে খেজুর, মৌসম্বি, আতা আর সন্দেশ। এই দিয়ে আমি মা রাধিকার ভোগ দিয়েছি। এটা আমার গণেশ ঠাকুর, গোপু সোনা, তার সাথে মা লক্ষ্মী, নারায়ণ, এদিকে বল্লা কালীমা আছে, এদিকে বজরংবলী, গৌর নিতাই, বজরংবলীর আরেকটা ছবি, ভোলে বাবা, শিব ঠাকুর। আর এখানে আছে গণেশজির মূর্তি একটা, ওখানে রথে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। से राधामय जीवन कृपा तेरी हो जाए राधा रानी कृपा तेरी हो जाए राधा रानी कृपा तेरी हो जाए राधा रानी कृपा तेरी हो जाए राधा रानी। আমি এখন রাধাষ্টমী ব্রত করছি। রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী ব্রত নিতে হয়। স্ত্রী লোকেরা এই ব্রত করে থাকে। ব্রতের দ্রব্য ও বিধান: গন্ধ, ফুল, আতপ চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য, 8 রকম 8টি ফল প্রভৃতি। ব্রতের দিন উপোস করে থেকে শ্রী রাধিকা, ললিতা, বৃন্দা আদি অষ্টসখী, বৃষভানু, নন্দ প্রভৃতির পুজো করতে হয়। ব্রতের পরের দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করানোই ব্রত পালনের নিয়ম। ব্রতকথা: এক সময় সূর্যদেব শ্রীকৃষ্ণের তপস্যা করতে থাকেন। বহুদিন ধরে সূর্য এইভাবে তপস্যায় ব্যস্ত থাকার ফলে পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে রইল। তার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবার উপক্রম হলো। এই অবস্থার দরুন দেবতারা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তারা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সৃষ্টি রক্ষার জন্য এর বিহিত করতে তাকে অনুরোধ করলেন। দেবতাদের কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বললেন, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি শিগগিরই এর একটা বিহিত করছি। তারপর শ্রীকৃষ্ণ সূর্যের কাছে গিয়ে বললেন, তোমার তপস্যা সিদ্ধ হয়েছে, এখন তুমি বর প্রার্থনা করো। সূর্য বললেন, হে বিশ্বপতি, আমাকে এই বর দিন যে আমার যেন একটি মেয়ে হয় আর আপনি সেই মেয়ের প্রতি আকৃষ্ট হবেন। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে দিবাকর। দাপর যুগে তুমি গোকুলে বৃষভানু হয়ে গোপের মেয়ে সুকীর্তিকে বিয়ে করবে। তার গর্ভে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে একটি মেয়ে জন্মাবে। সেই মেয়ের নাম রাখা হবে রাধিকা।
আর আমিও রাধিকার প্রতি আকৃষ্ট হব। যাও, এখন অন্ধকার সরিয়ে সৃষ্টিকে রক্ষা করো। নিজের প্রার্থনা মতো বর পেয়ে সূর্য সন্তুষ্ট হয়ে চলে গেলেন। ক্রমে গোকুলে বৃষভানুর বাড়িতে উঠল এক আনন্দের রোল। বৃষভানুর স্ত্রী সুকীর্তি একটি মেয়ে প্রসব করলো। সকলের খুব আনন্দ হলো। পরে সেই মেয়ের নাম রাখা হলো রাধিকা। ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো। আয়ান ঘোষের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে থাকলেন। এর কারণ শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা। শ্রীকৃষ্ণ এবং রাধিকা একই আত্মা। শ্রীকৃষ্ণ এবং রাধিকা একই আত্মা। রাধিকার গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশা দিনগুলি নানা উৎসবে পূর্ণ ছিল। আর বৃন্দাবনে দোললীলা, রাসলীলা, নৌকাবিলাস ইত্যাদি নামে আনন্দের সঙ্গে পালন করা হতো। ভাদ্র মাসে রাধাষ্টমীর দিনে যদি কেউ শ্রী রাধিকার পুজো করে তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুবই সন্তুষ্ট হন। তিনি তার মনস্কামনা অবিলম্বে পূর্ণ করেন। শ্রীকৃষ্ণ নিজ মুখেই বলেছেন, আমার নাম 1000 বার জপ করলে লোক যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণ নাম জপ করলে। ব্রতের ফল। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে সন্তুষ্ট করার জন্য স্ত্রী লোকেরাই ব্রত নিয়ে থাকে। এই ব্রত পালন করার ফলে সংসার শান্তিতে পরিপূর্ণ থাকে। জয় রাধাকৃষ্ণের জয়। জয় মা রাধিকা। আমি আমার সাধ্যমতো পুজো করার চেষ্টা করেছি। শ্রী রাধারানীর পুজোর শেষে আমি প্রসাদ তুলে নিয়েছি। এই যে ফল প্রসাদ, চাল কলা, ডালিম দিয়ে কলা দিয়ে মাখিয়েছি, সন্দেশ, মৌসম্বি, আপেল, খেজুর, নাশপাতি আর রাধারানীর প্রিয় ফল আতা। প্রসাদ খাবো এখন আমি, আর সবার জন্য রেখে দেবো। বাড়িতে এখন আপাতত কেউ নেই, তো সবাই আসবে তারপরে সবাইকে প্রসাদ দেব। ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। জয় রাধাকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণ। জয় মা রাধারানী। সকলকে ভালো রেখো ভগবান। তুমিও ভালো থেকো। রাধে রাধে।